এসআইআর এর নামে জনগণের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন নির্বাচন কমিশন ও বিজেপি। আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্র পাল ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা এসআইআরকে হাতিয়ার করে সাধারণ নাগরিকদের হয়রানি এবং তাদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করছে জাতীয় নির্বাচন কমিশন ও বর্তমান বিজেপি সরকার। আগরতলার শিবনগর স্থিত আমরা বাঙালি দলের রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিস্ফোরক অভিযোগ তুলেছেন দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল। তিনি অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া বা যাচাইকরণের নামে সাধারণ দরিদ্র ও প্রান্তিক অংশের মানুষকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্থা করা হচ্ছে। বৈধ ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও বহু মানুষকে সন্দেহভাজন তালিকায় ফেলে শুনানির নামে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হচ্ছে। বয়সজনিত কারণে শয্যাশায়ী কিংবা মুমূর্ষু নাগরিকদেরও এই প্রক্রিয়ার গ্যারাকলে ফেলে নথিপত্র হাতে হাজিরা দিতে বাধ্য করা হচ্ছে, যা অত্যন্ত অমানবিক। সাংবাদিক সম্মেলনে আমরা বাঙালি দলের পক্ষ থেকে দাবি করা হয়, এই গোটা প্রক্রিয়াটির পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। বিজেপি সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এবং ভোটের সমীকরণ নিজেদের পক্ষে রাখতে নির্বাচন কমিশনকে ব্যবহার করছে। এসআইআর এর নামে এক বিশেষ আতঙ্কের বাতাবরণ তৈরি করে নির্দিষ্ট কিছু অংশের মানুষকে মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা চলছে বলে গৌরাঙ্গ রুদ্র পালের দাবি করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, আমরা বাঙালি দল কোনোভাবেই সাধারণ মানুষের এই গণতান্ত্রিক অধিকার হরণ এবং প্রশাসনিক স্বৈরাচার মেনে নেব না। অবিলম্বে এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ নাগরিকদের এই হয়রানি ও ভয় দেখানো বন্ধ না হলে আগামী দিনে আমরা বাঙালি দল ত্রিপুরা রাজ্য জুড়ে তীব্র গণ আন্দোলনে নামব বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্র পাল ছাড়াও দলের অন্যান্য কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যাকে বাংলায় তর্জমা করলে দাঁড়ায় নিবিড় সংশোধনী ভোটার লিস্টে, এই যে কাজটা নির্বাচন কমিশন, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। প্রতি বছরই এই ধরনের কাজ হয়, তবে বিশেষ নিবিড় সংশোধনের কাজটা কয়েক বছর এটা আমরা জানি। তো নীতিগত প্রশ্নে আমরা বাঙালি দল আমরা এসআইআর এর বিরোধী নই, কিন্তু চলতি বছরে আমরা যে জিনিসটা প্রত্যক্ষ করলাম বিভিন্ন রাজ্যের নির্বাচনে, বিশেষ করে গত যে পশ্চিমবঙ্গের নির্বাচনটা গেল, এই পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে এসআইআর চালু করতে গিয়ে, ইমপ্লিমেন্ট করতে গিয়ে সেখানে যে ঘটনাগুলি ঘটেছে আমরা সবাই জানি যে খুব অল্প সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের মতো একটা বিশাল রাজ্য, যেখানে কোটি কোটি ভোটার, এই কাজটা করতে গিয়ে, তাড়াহুড়া করতে গিয়ে যারা এই কাজ করেন বের, তাদের উপর মাত্রাতিরিক্ত প্রেশারের কারণে অনেকে কি বলবো, একদিকে প্রশাসনিক চাপ, কমিশনের চাপ, অন্যদিকে যদি ঠিকমতো কাজ না করতে পারে, তার সমাধান না করতে পারে, চাকরি যাওয়ার একটা ভয়, এই সমস্ত কারণে কয়েকজন আত্মহত্যা করতে পর্যন্ত বাধ্য হয়। আর এই যে বিষয়টা, এটা কিন্তু এর আগে কোনোদিন ভারতবর্ষে হয়নি। দ্বিতীয়ত, এই এসআইআর এর মাধ্যমে আমরা যেটা লক্ষ্য করলাম যে পশ্চিমবঙ্গের যে নির্বাচনটা শেষ হল, লক্ষ লক্ষ মানুষ, বৈধ ভোটার, যারা এর আগে পশ্চিমবঙ্গের স্থানীয় মানুষ, অনেকবার বিধানসভা, লোকসভা বিভিন্ন নির্বাচনে অংশ নিয়েছে এবং যাদের ভোটের মাধ্যমে কি বলবো, বিধানসভা তৈরি হয়েছে, লোকসভা তৈরি হয়েছে, পঞ্চায়েত তৈরি হয়েছে ইত্যাদি, আজকে তাদের নাম বাতিল। লক্ষ লক্ষ, প্রথম দিকে তো 90 লক্ষ ছিল, পরে এই নিয়ে এত শর্ট টাইমে কাজ সমাধান করা যাবে না, ট্রাইব্যুনালের হাতে দায়িত্ব করা হয়। এরপরও দেখা যায় 35 লক্ষের উপর মানুষ, যারা অতীতে ভোট দিয়েছিল, স্থানীয় মানুষ, তারা ভোটাধিকার পায়নি, এইবারে নির্বাচনে অংশই নিতে পারেনি। তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে নির্বাচন যারা পশ্চিমবঙ্গে গেল, এটা নিয়ে একটা বড় প্রশ্ন আমরা দেখছি। এখন সুপ্রিম কোর্টে মামলা চলছেই নি, যাই হোক, এটা অ্যানাদার থিং। এখন কথা হচ্ছে এসআইআর নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ
করার জন্যে এই যে উদ্যোগ, এই উদ্যোগ করতে গিয়ে কার্যক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা কিছু মানুষ মরল, বা একটা বিশেষ পশ্চিমবঙ্গে বাঙালি অংশের মানুষকে, সংখ্যালঘু অংশের মানুষকে আজকে কি বলবো ভোটার অধিকার থেকে বাতিল করে দিল। এইখানেই শেষ নয়, আগামী দিনে এই ত্রিপুরা রাজ্যে এই চলতি মাস থেকে যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এইটা নিয়ে আমাদের মনে একটা আতঙ্ক কাজ করছে। পশ্চিমবঙ্গের ঘটনা লক্ষ্য করে আমরা অনুমান করছি, আমরা আশঙ্কা করছি যে এই রাজ্যে এসআইআর চালু করার জন্য একটা বিশেষ রাজনৈতিক দল বা কিছু মানুষ, বাঙালি বিদ্বেষী কিছু মানুষ আগের থেকেই বিভিন্ন